মাদারীপুরে র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ দেশি বিদেশি অস্ত্রসহ ৬ জনকে আটক করা হয়েছে। শুক্রবার ভোরে সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের ঘুনশি এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৩ জন নারীও রয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের ঘুনশি গ্রামের এই বাড়িতেই অভিযান চালায় আর্মি ও পুলিশের যৌথ একটি দল। শাহ আলম মাতুব্বরের বাড়িতে দীর্ঘক্ষণ অভিযান শেষে বেরিয়ে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। অভিযানে বাড়িটি থেকে ৩ পুরুষ ও ৩ নারীসহ মোট ৬ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন কালাম মাতুব্বর, মিলন মাতুব্বর, মনু মাতুব্বর এবং তাদের পরিবারের ৩ নারী সদস্য। বাড়িটি থেকে উদ্ধার করা হয় ৭.65 মিলিমিটারের একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি, একটি এয়ারগান, একটি ৩০৩ কাটা রাইফেল, ৭টি রামদা, ১৮টি টেটাসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র। এছাড়াও মাদক, পাসপোর্ট ও একাধিক মোবাইল ফোন জব্দ করা হয়। মাদারীপুর আর্মি ক্যাম্পের কমান্ডার কাজী ফয়সাল ফারুক জানান, গোপন তথ্যের ভিত্তিতে আমরা মাদারীপুর থানা পুলিশের সাথে যৌথভাবে ঘুনশি এলাকায় অভিযান পরিচালনা করি। মাদারীপুর সেনা ক্যাম্প এবং মাদারীপুর জেলা পুলিশের সমন্বয়ে সদর উপজেলাধীন ঘুনশি নামক এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে সন্দেহভাজন কিছু ব্যক্তির বাড়ি আমরা তল্লাশি করি। সেই ব্যক্তিরা হচ্ছেন কামাল মাতব্বর, মিলন মাতব্বর, মনু মাতব্বর, লাকি বেগম, পারুল এবং খাদিজা। তাদের এই বাসস্থান আমরা তল্লাশি করে সেখান থেকে একটি 7.65 মিলিমিটার পিস্তল চাইনিজ, একটি 7.65 মিলিমিটার পিস্তলের ম্যাগাজিন, সাথে ৫ রাউন্ড 7.65 মিলিমিটার পিস্তলের অ্যামুনিশন, একটি বিদেশি এয়ারগান এবং সাথে এয়ারগানের ১২০টির মতো প্যালেটস, একটি 303 কাটা রাইফেল, একটি বেসবল ব্যাট, 2টি স্টিলের গিয়ার চাকু, 2টি চাইনিজ কোরাল, 7টি রামদা, একটি বল্লম, 18টি ট্যাটা, 1 পুড়িয়া গাঁজা, একটি বড় টর্চ লাইট, একটি পাসপোর্ট, একটি এনআইডি কার্ড এবং 5টি মোবাইল ফোন ও একটি ট্যাব সেখান থেকে জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এই বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আটককৃতরা কোনো সন্ত্রাসী বা জঙ্গি গোষ্ঠীর সাথে জড়িত কিনা কিংবা কী উদ্দেশ্যে তারা এই অস্ত্র মজুত করেছিল সে বিষয়টি খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা বাহিনী। আটক ৬ জনকে ইতোমধ্যে মাদারীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।